আজান দিতে যাবেন, বলুন আজানে নবী আসেনি? আকামতে নামাজের ভিতরে একটা সালাম নবীকে দিতে হয়নি? কোন নবীকে সালাম? যে নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে। এটা কোনো মুফতির ফতোয়া নয়, মোল্লা মৌলবীর কাহিনী নয়, সরাসরি কোরআন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। সেই নবীকে চিনানোর জন্য আল্লাহ কত সিস্টেম করেছেন। দেখেন, আজান দেবেন নবী, আকামত দিবেন নবী। আচ্ছা, কোনো মুয়াজ্জিন সাহেব যদি একবারে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের ভাতিজা আকামতের সময় নবীজির নাম উচ্চারণ করেন নাই, বলুন ওনার চাকরি থাকবে? আপনারাই যদি নবীর নাম উচ্চারণ না করলে চাকরি রাখেন না, বাদ দিয়ে দেন, আর যারা এই নবীর সাথে ধাক্কাধাক্কি করবে, আমার আল্লাহ কি ইমানদারের খাতায় তার নাম রাখবে? বলতেছিলাম আজানের মধ্যে নবী, আকামতের মধ্যে নবী, নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হয় কিনা? শুধু এই নয়, নামাজ হলো উত্তম ইবাদত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্ত ফজর। বলুন ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কিভাবে পড়বেন বলুন দেখি? সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। সুন্নত আগে না পরে? তাইলে আগে কার স্মরণ দেওয়া হলো? সিস্টেম করেছেন এইভাবে, আগে নবী পরে ফরজ। এটার অর্থ হলো এই জন্য আগে দেওয়া হলো, আমার আল্লাহ বুঝাইতে চায় এই নবী যদি না হইতো ফরজ হইতো না। আমার আল্লাহ নিজে এই নবী চিনানোর জন্য এত সুন্দর করে সিস্টেম করেছেন। রে বাবারা ভাইরা, মসজিদে যাওয়ার আগে আসুন নবী চিনি, টুপি মাথায় দেওয়ার আগে আসুন নবী চিনি, পাঞ্জাবি গায়ে দেওয়ার আগে আসুন নবী চিনি। নবী চিনি যদি ওই কাজগুলিতে ঢুকি কি পাইবেন? তাই সামনে যাইতেছিলাম, বলতেছিলাম আমার নবী আগে কেন আমার আল্লাহ সিস্টেম করলেন? আমার আল্লাহ বুঝাইতে চাইলেন এই নবী হলেন সকল ইবাদতের দরজা, যত উত্তম হোক না কেন নামাজ, নামাজের দরজা হলো নবী। তাই বিদায় 2 রাকাত সুন্নত আগে নবীর স্মরণে পড়ে বাকি নামাজে ঢুকো। এই নবী ব্যতীত যত ইবাদত তোমরা করবা না কেন, আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বলতেছিলাম এই নবীকে চিনেন যারা এই নবীর পক্ষে বসছে, এই নবীর পক্ষে যারা আসছে, এই নবীর পক্ষে যারা কষ্ট করেছে, তাদের জীবনী খুলুন। আবু জাহেল যাচ্ছে রাস্তা দিয়ে, আমার নবী বাবা হারা ব্যথা লইয়া গো ওই পাহাড়ের চূড়ায় বসে বসে কান্দে। সন্ধ্যা হয়ে গেল, একবারে সন্ধ্যা। আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিলেন। আজকে যেই নবী চিনার জন্য আপনারা বসে আছেন, আবু জাহেল কাছে দিয়ে যাচ্ছে, পাহাড়ের নিচ দিয়ে রাস্তা, শুনে উপরে একটা বাচ্চার কান্না। আবু জাহেল বলেন এত মায়ার সুরে সন্ধ্যার দিকে কে এত মায়ার সুরে কান্দে? বাচ্চাটা জানি কার, খবর নেয় না। গোড়াটা নিচে রেখে উপরে উঠে যাইয়া দেখে বাতিজা, বাবা এখানে সন্ধ্যার সময় কান্দো, একটু পরে বাঘ বেরিয়ে আসবে তোমাকে খাবে, কেন তুমি এখানে বসে রইছো? বাঘ বলে নবীরে খাইবো। আপনাদের ধারণা কি নবীরে খাইবো? আবু জাহেলের ধারণা বাঘে খাইবো, আপনাদের ধারণা? বাতিজা আসো আসো, জলদি করে আসো, এখানে বসে কেন নির্জনে নিরিবিলি কান্দো? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকে, চাচা গো আমার বয়সের কত ছেলেরা বাবা বাবা কইয়া ডাকে। বাবার কোলে উঠে বাবা 2 গালে চুমো দেয়, বাবা মায়া করে, ও চাচা আমি সারা দিন কান্দি, আমার বাবা কই গো, আমারে কোলে নেই না। মার কাছে বলেছিলাম, মা আমার বাবার সন্ধান দিল না। দাদার কাছে বলেছিলাম, দাদাও আমার বাবার সন্ধান দিল না। তাই আমি বাবারে তালাশ করি, দেখি পাহাড়ের কোথাও নি বাবা লুকাই আছে। আবু জাহেল বলেন, বাতিজা রে তোমার বাবা দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করে মদিনার মাটির নিচে ঘুমিয়ে আছে, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। পাশে যাইয়া ঘোড়াকে বলতেছে, ও ঘোড়া তুমি বসো। ঘোড়া বসে গেলে শিশু নবী আমার আপনার নবীকে ঘোড়ার পিছনে বসাইয়া আবু জাহেল
সামনে বসে ডাকতেছে, ঘোড়া রে, ও ঘোড়া জলদি করে চল, আমার ভাতিজাকে আমেনার কাছে পৌঁছে দিব। ঘোড়া উঠে না, চলে না, যায় না, নড়াচড়ি করে না, বসার থেকে উঠতে রাজি না, চাবুক বাহির করে আঘাত শুরু করে দিল। রে ঘোড়া ভাগ আসবে, আমাকে খাবে, তোরেও মেরে ফেলবে, ভাতিজাকে খাবে, তাড়াতাড়ি চল। আঘাতের পর আঘাত করতেছে, এক পর্যায়ে রাগ হয়ে গেছে, এতদিন তো এই বিরক্ত করস নাই, আজকে কেন বিরক্ত করতেছো? কেন তুমি উঠো না, কেন বাড়ির দিকে যাও না? এ ঘোড়া আর কত মার খাবি? কিতাব লেখে ঘোড়া মার খাইতে খাইতে চামড়া ফাইটা রক্তগুলো ফুটা ফুটা করে জমিনে পড়তেছিল, চোখের পানিগুলো ছাড়ে রে, কথা বলার শক্তি নাই। মাঝে মাঝে দুইটা সামনের পাও ঘোড়া আকাশের দিকে বাড়াইয়া এই দরখাস্তই যেন করতেছিল, মাবুদ আমার জবান খুলে দাও গো, তোমার বন্ধুর পরিচয়টুকু দিয়ে দেয়। আমার আল্লাহ বলেন, ও চারি পায়া জানোয়ার ঘোড়া, আমার বন্ধুর ভালোবাসায়, বন্ধুর পরিচয় দেওয়ার জন্য জবান চাইছস, আমার বন্ধুর ভালোবাসায় এত মার খাইলি, আমার বন্ধুর ভালোবাসা ছাড়লি না, আমার বন্ধুর ভালোবাসায় যখন জবান চাইছস রে, যা যা বন্ধুর ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তুই ঘোড়ার জবান খুইলা দিলা। রে বাবারা ভাইয়েরা, যেই নবীর পক্ষে গেলে, যেই নবীর ভালোবাসায় বসে গেলে গো, চারি পায়া জানোয়ার ঘোড়ার জবান পায়া যায়। এই নবীর পক্ষে যারা আজকের মাহফিলে বসে আছো, বলো আমার আল্লাহ কি আমাদেরকে কিছু দিতে পারবে না? আল্লাহ তো পারবে, নবীও, নবী এখনো কিছু দিতে পারবে কিনা? আসুন কিভাবে পারবে বাস্তবে যাই। কষ্ট হইতাছে আপনাদের? একটু লম্বা হইলে কষ্ট হবে। নবী যে এখনো উম্মতের কিছু দিতে পারে। মদিনার ঘটনা, নবীজির একজন আশিক ছিলেন, সে নবীজির রওজা পাকের পাশে গিয়ে শুয়ে থাকে, খায় না, না খায়া একবারে লম্বা হয়ে গেছে, খায় না। লোকজন কয়, এই বেটা ওই না খায়া মইরা যাবি নি? কয় না, নবী না খাওয়াইলে আমি খাইতাম না। তো নবীজি স্বপ্ন যুগে একদিন বলতেছেন, এই পাগল, তুই যে আমি না খাওয়াইলে খাইতি না, আমার চুলাই কি এখন রান্না হয়? আমার চুলাই তো এখন রান্না হয় না, আমি কোত্থেকে তোরে খাওয়ামু আর তুই কোত্থে খাইবি? হ্যাঁ নবী গো, রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইলে খামু, না খাওয়াইলে মইরা যামু। নবীজি কি করবো, পাগল লইয়া বিপদ না। অবশেষে স্বপ্ন যুগে নবী পাক দুইটা রুটি এ আশেকের হাতে দিয়ে গেছে। স্বপ্নে দুই রুটি, স্বপ্নে। আচ্ছা, অনেক সময় আমরা স্বপ্নে কিছু খাই না, স্বপ্নে পাই, খাই। এক বেচারা স্বপ্নে দেখে দেশি মুরগির রান, চিকুন চাইলের পোলাও, হায় রে হায়, খাজেও যে রানে ধরে টান দিছে গোস্ত ছড়াইতে, হাত ছুইটা গিয়া বাচ্চার মার নাহে লাগছে, একবারে নাক চেপাই লিখছে। বাচ্চার মা তো চিল্লানি মেরে ঘুমের থেকে উঠছে, মাইরা লাইছে রে। বাচ্চার মার চিল্লানিতে হ্যার ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে জিজ্ঞাসা, তোমার কি হয়েছে, কি হয়েছে? মাইরা লাইছে কে, কি হয়েছে? মাইরা লাইছে মানে তুমি তো আমার নাক ভাঙ্গে লাইছো। কয় দেখ, নাক ভাঙলে ভাঙছি, যে একটা খাউন খাইছি। বাচ্চার মা কয়, আমারে পাশে থুইয়া তুমি এইভাবে খাইলা, আমার একবারে ডাহ দিলা না, তুমি কেমন নিদয়া নিষ্ঠুর স্বামী তুমি। দেহি কি খাইছো? তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা সিরা মুহ দিয়াতে রাখছে। আমাদের স্বপ্ন হলো খাতা সিরা খাওয়া। বলুন, নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা আসুন, আমাদের ভাগ্য বড় ভালো, আমরা আখিরি নবীর উম্মত। যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না। যেই নবীর একজন উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেশতের দরজাগুলি বন্ধ হবে না। আজকে সেই নবীর উম্মতের অধপতন কেন? আজকে কেন আমাদের ঘূর্ণিঝড় সিডরে আমাদেরকে মারে? এই সাহস পাইল কই? যেই নবীর উম্মতের আঙ্গুলের ইশারায় পানি আসতে হয়, বসতে হয়। তার বাস্তবতায় যান,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক, মিশর রাজ্য যখন জয় হয়ে গেল, মুসলমানদের আয়ত্তে গভর্নর নিযুক্ত করে দিলেন। কিন্তু মিশরের একটা প্রথা ছিল, এক মায়ের এক মেয়ে কুমারী সাজায়া নীল নদে নিক্ষেপ করলে নদী থেকে জোয়ারের পানি আসতো, না হয় পানি আসতো না। কিন্তু মুসলমানদের আয়ত্তে আসার পরেও তারা একটা মেয়েকে সাজায়া নিতেছে ঢোল ডাঙ্কর বাজায়া। কিছু লোক কাঁদতেছে, কিছু লোক আনন্দ করতেছে। কাঁদতেছে ওই মানুষ যার আত্মীয় স্বজন মেয়ে, যার ভাগিনী, যার ভাতিজি আত্মীয় স্বজনের মধ্যে, তারা কাঁদতেছে আজকে মেয়েটাকে নদীতে ফেলে দিবে, মৃত্যু হয়ে যাবে, আমার ভাতিজিটা, আমার ভাগ্নিটা, আমার মেয়েটা, তারা কান্দে। আর যারা এর বিনিময়ে পানি পাবে তারা তো খুশি, হাসি ঠাট্টা রং তামাশা করতেছে, ঢোল ডাঙ্কর বাজাইতেছে। আজকে এই অবস্থা, তো এই বিজাতিদের চক্রান্ত তো আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে। আজকে বৈশাখী মেলার নাম দিয়ে মুসলমান মা বোনেরা সুন্দর শাড়ি পরে রং তামাশা করছো, আর আজকে বাংলাদেশে 42 টাকা কেজি চাউল, 100 টাকা কেজি ডাউল, 110 টাকা কেজি সয়াবিন, কত পরিবারের লোকজন না খায়া ঘুমাইতেছে। আজকে তোমরা রং ডং করো, তোমাদের লজ্জা থাকা উচিত। নবী কষ্ট করে ইসলাম আমাদের কাছে দিয়ে গেছে, এই জন্য নয়। আমরা নবীর মিলাদের আয়োজন করব আর আমার বোনকে বেপরদা ছেড়ে দিব, এই মিলাদ দিয়ে নবী পাওয়া যাবে না। বাবারা রাগ হইবেন না, এই রোগগুলি দূর করতে হবে, না হয় নবী পাবেন না। নবী আপন মেয়েকে দিয়ে কি শিক্ষা দিয়েছে, আল্লাহু আকবার বলুন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বিশেষ প্রয়োজন লইয়া বাবার কাছে যাবেন, বুরকা পরে নবীজির পাশে যাইয়া দাঁড়াইলেন। বাবা আছেন আপনি? হ মা আমি আছি, মনের দুঃখ নিয়ে আসছি, কথা বলবো আপনার সাথে। আমার নবী বলেন, মা গো কথা বলার আগে আমার প্রশ্নের জবাব দাও। কি জবাব বাবা? তুমি যেই বুরগাটা পরেছো, বুরগাটার সামনে দিয়ে আঙ্গুলটা ঢুকবে, এই পরিমাণ ছিদ্র দেখা যায়। মা আমি নবী জানতে চাই রাস্তার মধ্যে এই ছিদ্রটা কি খোলা ছিল না বন্ধ ছিল? ফাতেমা বলেন, বাবা গো ভিতর দিয়ে ছিদ্রটাকে এইভাবে মুট করে বন্ধ করে রাখছি। ও মা বোনেরা, যিনি হবে গো জান্নাতি মহিলাদের সর্দারিনী, তোমরা ভাগ্যবান হয়ে যাইতা একটা ফাতেমার জীবনী যদি কিনে ঘরে নিতা। তা না করে রঙের শাড়ি পরে বৈশাখী মেলায় যাইয়া মনে যা চাই তা করতেছো, ফাতেমার সঙ্গে তোমাদের হাসর হবে না। কলিজার টুকরা নয়নের মনি জান্নাতি মহিলাদের সর্দারিনী। ও মা বোনেরা, যেই ফাতেমা গো দুইটা কলিজার টুকরা নয়নের মনি সোনার পুতুল হাসাইন আর হুসাইনকে এই নবীর উম্মতের নাজাতের জন্য কুরবানি দিয়েছে। আজকে বৈশাখী মেলার আদর্শ ধরেছো, ফাতেমার আদর্শের একটা বই তোমার ঘরে নিলা না, জবাব দিতে হবে নবীর সামনে দাঁড়ায়া। মা তুমি যে আসছো, ছিদ্রটা কি বন্ধ ছিল না খোলা ছিল? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, বাবা গো ও বাবা, রাস্তার মধ্যে ভিতর দিয়ে এইভাবে বন্ধ করে রাখছি, ঘরের ভিতরে এসে আপনার সামনে এসে এই ছিদ্রটা খুলে দিয়েছি। আমার নবী ফাতেমা শুনে, ওরে ফাতেমা, এই ছিদ্রটা যদি তুমি খুলে রাইখা রাস্তা দিয়ে আসতা, আর এই ছিদ্রটা দিয়ে যদি কোনো বেগানা পুরুষ তুমি ফাতেমাকে দেখতো, তুমি ফাতেমা মারা গেলে আমি নবী তোমার জানাজায় যাইতাম না। নবী যদি মেয়ের বেলায় কথা বলতে পারে, আজকে যারা মুসলমানের সন্তান হইয়া মেয়েকে বেপরদা করে বৈশাখী মেলায় পাঠাইছো, তোমার মেয়ে তো পাবে না, তোমরাও আমার নবীর শাফায়াত পাইবা না। বাবারা, নবী কষ্ট করে এই আদর্শ দিয়ে যায় নাই,
এই আদর্শের জন্য নবী এত কষ্ট করে নাই। আজকে মুসলমানদের লজ্জা থাকা উচিত। বাবারা ভাইয়েরা, আসুন, এই দেশে কয়দিন থাকবেন? এই দেশটা আপনার না, বলুন এই দেশটা কার? ওই মালিক এই দেশ সাজাইছে নবীর জন্য, বলুন কার জন্য? এখানে যা কিছু চলবে শুধু নবীর ভালোবাসাই চলবে, তাহলে রহমত আসবে, বরকত আসবে। আর যদি নবীর আদর্শ ছেড়ে দেন, ঘূর্ণিঝড় সিডর আসবে। একটা তো কিছু আইছে, আরেকটা বলে আইতেছে। এটার নাম কি? ঘূর্ণিঝড় নার্গিস। ও মা বোনেরা, তোমরা সাবধান হও। বৈশাখী মেলা নয় তোমাদের উপর বিপদ, তোমাদের জন্য আমরাও বিপদে পড়ব। এই ঘূর্ণিঝড়ের নাম আমি বলি নাই, বিজ্ঞানী বলেছে। এটার নাম বলে ঘূর্ণিঝড় নার্গিস। নার্গিস নামটা কি পুরুষ না মহিলা? তোমাদের দিকে টার্গেট, তোমরা বৈশাখী মেলা ছাড়ো।